বাংলাদেশ টি-20 বিশ্বকাপে নেই। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। লাল সবুজের প্রতিনিধিত্ব ছাড়াই শুরু হয় বিশ্বকাপ। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই সিদ্ধান্ত নিল কে? সরকার নাকি বিসিবি আর ক্রিকেটাররা? এই প্রশ্নে নতুন করে আগুন লাগালেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ করলেন সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে। তার ভাষায়, উনি খাড়ার ওপর এমন মিথ্যা কথা বলবেন আমি ভাবতেও পারিনি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষ, তার এমন ইউটার্ন তিনি মেনে নিতে পারছেন না। কিন্তু কেন এত ক্ষোভ? ঘটনা শুরু 22 জানুয়ারি। সাংবাদিকদের সামনে আসিফ নজরুল স্পষ্ট বলেছিলেন, ভারতে বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মাত্র 19 দিন পর 10 ফেব্রুয়ারি তিনি বলেন ভিন্ন কথা। সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। তারা নিজেরাই স্যাক্রিফাইস করেছে। দুই বিপরীত অবস্থান। স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। পরে সমালোচনার মুখে সামাজিক মাধ্যমে তিনি জানান, বক্তব্যের প্রেক্ষিত সঠিকভাবে উপস্থাপিত হয়নি, সিদ্ধান্ত ছিল সরকারেরই। কিন্তু ততক্ষণে ক্ষোভ জমে গেছে। সালাউদ্দিন যা বললেন তা আরও নাড়া দেওয়ার মতো। তিনি দাবি করেছেন, বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কায় দুই ক্রিকেটার প্রায় কোমায় চলে গিয়েছিলেন। 5 দিন কোথায় যেন হারিয়েছিলেন। একটা ছেলে 27 বছর ধরে স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলবে, 1 বছর আগে থেকে প্রস্তুতি নেয়, আর এক মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে যায়। সালাউদ্দিন বলেন, আমরা কোচিং স্টাফ, আমরা ফ্যাক্টর না, কিন্তু একজন অধিনায়ক, একজন ক্রিকেটার, তার জন্য এটা কত বড় ক্ষতি সেই জানে। এই বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে। বাংলাদেশ চেয়েছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক, কিন্তু টানা পোড়েনের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ফলে ইতিহাসে প্রথমবার নয়, কিন্তু অন্যতম আলোচিত এক বর্জন হয়ে দাঁড়ায় এটি। প্রশ্নগুলো এখনো রয়ে গেছে। সিদ্ধান্তটা কার ছিল? ক্রিকেটাররা কি সত্যিই স্যাক্রিফাইস করেছিল, নাকি এটি পুরোপুরি সরকারের নিরাপত্তা বিবেচনার সিদ্ধান্ত? কেন 19 দিনের ব্যবধানে বক্তব্য বদলালো? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর আজও মেলেনি। একদিকে বলা হলো ভারতে নিরাপত্তা নেই, কিন্তু শুটার রবিউল ইসলাম গেলেন ভারতে প্রতিযোগিতায় অংশ নিতে। 2 আম্পায়ার গেলেন বিশ্বকাপে আম্পায়ারিং করতে। ধারাভাষ্য দিতে গেলেন আতার আলী খান। তারা সবাই ভালো আছেন। তাহলে নিরাপত্তা প্রশ্নটা কোথায় প্রযোজ্য, কোথায় নয়? সরকারি নির্দেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ, কিন্তু টি-20 বিশ্বকাপের সম্প্রচার বন্ধ হয়নি কেন? এই প্রশ্নে কেউ স্পষ্ট উত্তর দেয়নি। বড় ক্ষতি কার? বিশ্বকাপ মানে শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা আন্তর্জাতিক মঞ্চ। ক্যারিয়ারের মোড় ঘোরানোর সুযোগ, ব্যক্তিগত স্বপ্ন, স্পন্সরশিপ ও আর্থিক সুযোগ, এবং দেশের মর্যাদা। একটা সিদ্ধান্ত যা পুরো দলকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। এখন সামনে কি? সালাউদ্দিন বলছেন, এটাও ওভারকাম করতে হবে। চরম সত্য মেনে নিতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ক্ষত কি এত সহজে সেরে যাবে? ক্রিকেটারদের ভেতরের ভাঙন কি পুরোপুরি জোড়া লাগবে? শেষ কথা, বাংলাদেশ বিশ্বকাপে নেই, এটা শুধু পরিসংখ্যান নয়, এটা একটা মানসিক আঘাতের গল্প। সরকার বলছে এক কথা, উপদেষ্টা বলেছেন আর এক কথা, কোচ বলছেন অন্য কথা। সত্যটা কোথায়? একটা বিষয় নিশ্চিত, এই বিতর্ক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হবে। কারণ বিশ্বকাপ মিস করা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা প্রজন্মের স্বপ্ন ভাঙার গল্প।